রাজধানীর বেইলি রোডে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বেলা 11টায় শুরু হয় এই অভিযান। ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন জানিয়েছেন, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এই অভিযান। নিয়মিত অভিযানের পাশাপাশি নজরদারি অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। এর আগে বুধবার রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি 3,14,000 টাকা জরিমানা করা হয়। গত 8 দিনে ভেজাল বিরোধী অভিযানে 39 জনকে সাজা দেওয়া হয়েছে। যারা ভেজাল করছেন, কম বেশি শতাধিক ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিকভাবে জরিমানা করা হয়েছে। ট্রেড লাইসেন্স কিছু কিছু ক্ষেত্রে বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজ কোথায় কোথায় ভেজাল বিরোধী অভিযান চালানো হচ্ছে এবং অভিযানের বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনের রেস্টুরেন্টগুলোতে ভেজাল বিরোধী অভিযান চলছে এবং আমি এই মুহূর্তে আছি আল ফারুক একটি রেস্টুরেন্টে এবং এই রেস্টুরেন্টে আসলে বেশ কিছু তথ্য উঠে এসেছে যেটি আসলে খাদ্যের নিরাপত্তা একদমই নিশ্চিত করে না। অর্থাৎ এখানে যেসব কর্মচারীরা রান্নাঘরে রান্না করছে তাদের হাতে পায়ে কারোরই গ্লাভস নেই এবং এখানে যে পানিটি ব্যবহার করা হচ্ছে সেই পানিটিও নোংরা। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে হাত ধোয়া এবং যে থালা বাসন ধোয়ার জন্য যে পানিটি ব্যবহার করা হচ্ছে সেই পানিটিও কিন্তু আসলে স্বাস্থ্যকর নয়। এটি কিন্তু এখানে যিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু আসলে বিষয়টি নিশ্চিত করছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে রেস্টুরেন্টেতে এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে আগুন লাগলে খুব দ্রুত বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। অর্থাৎ যেসব কর্মচারী কাজ করছেন তারাও কিন্তু খুব ঝুঁকি নিয়ে কাজ করছে এবং এই রেস্টুরেন্টে যারা খাবার খেতে আসছেন তারাও কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার সেটি কিন্তু পাচ্ছেন না। এই আল ফারুকের পাশেই 2-1 যে রেস্টুরেন্টটি সেটিতে কিছুক্ষণ আগে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেখানেও কিন্তু একই রকম তথ্য পাওয়া গিয়েছে এবং সে কারণে সেই যে রেস্টুরেন্টের মালিক তাকে কিন্তু 1 লক্ষ টাকা নিরাপদ খাদ্য অধিকার আইনে 1 লক্ষ টাকা জরিমানা কিন্তু করা হয়েছে। আর সেটি যদি তিনি দিতে না পারেন তাহলে তাকে 3 মাসের সাজা কিন্তু ভোগ করতে হবে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কিন্তু তারা গত 14ই জানুয়ারি থেকে এই ভেজাল বিরোধী যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছেন এবং আজকের অভিযানের উদ্বোধন করতে এসে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি জানিয়েছেন যে যতদিন পর্যন্ত নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই অভিযানটি পরিচালিত হতে থাকবে। নিশ্চয়ই আমরা আপনার সাথে পরবর্তী সংবাদে আবার যুক্ত হব।